হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে গেলাম ভাটিয়ারিতে মেলায়। সেই মেলায় কি আনন্দ করলাম সবাই মিলে তা দেখতে থাকুন। মূলত মেলাটি হচ্ছে বিজয় সরণি কলেজের মাঠ প্রাঙ্গণে। পুরো ডিসেম্বর মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সেই মেলায় গিয়ে আমরা প্রথমেই টিকিট নিয়ে নিলাম প্রবেশ করার জন্য। একটি টিকিট হচ্ছে 10 টাকা করে। তারপর আমরা মেলায় প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন মেলার পরিবেশটা কত সুন্দর, কত কত দোকান স্টল বসেছে, চারিদিক দিয়ে সাজসজ্জিত নন্দিত একটা পরিবেশ দেখেই যেন মনটা একদম ফুরফুরে হয়ে যায়। ছোটদের খেলনা, বড়দের জন্য নানা রকমের বস্ত্র, আরও কত কি। সংসার গোছানোর জন্য রয়েছে নানা ধরনের জিনিস। এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে কত আনন্দ করছি। মেলার চারপাশে এত সমাগম মানুষের, তা বলে বোঝানো যাবে না। এই যে দেখছেন আমার বড় বাবা আর ইনারা হচ্ছেন দুইজন একদম শান্তশিষ্ট মানুষ। তারা দুইজন একসাথে মেলাতে ঘোরাঘুরি করছিল। তারপর আমি আর আমার বাবা, আমার ছোট বাবা আদিত্য, আমরা দুজন নাগরদোলায় উঠেছিলাম। ও তো ভীষণ কান্না করছিল। আমরা একজন একজনকে জড়িয়ে ধরে খুব মজা করলাম। তার অনুভূতিটা ছিল খুবই রোমাঞ্চকর। নাগরদোলার ভেতরে থেকে আমরা পুরো মাঠের মেলার দৃশ্যটা অনুভব করলাম, অনেক আনন্দ করেছি। তারপর আমরা একত্রিত হয়ে পুরো চারপাশ ঘুরলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুদের সাথে আমার দেখা হয়ে গিয়েছিল হঠাৎ করে। এই যে আমার দাদা দিদি, আমরা এখানে গিয়েছিলাম। এখানে অবশ্যই আপনারা ছবি তুলতে যাবেন তো 20 টাকা ফাইন দিতে হবে। তারপর এই যে দেখুন ঘর সাজানোর জন্য কি সুন্দর সুন্দর জিনিসগুলো উঠেছে, একদম চোখ ধাঁধানো, কি সুন্দর, প্রত্যেকটা জিনিসই অসাধারণ ছিল। তারপর আমরা চারপাশ ঘুরে দেখলাম যে মেলার দৃশ্যটা। আসলে আপনারা যদি এখানে আসেন, খুব কম প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ক্রয় করতে পারবেন। দেখুন এখানে রয়েছে ফুল তো সবাই ভালোবাসে কম বেশি, তবে ফুলের দোকানগুলোতে এত সুন্দর সুন্দর ফুল তা বলে বোঝানো যাবে না। এই যে দেখতে পাচ্ছেন মাটির সব জিনিসগুলো এখানে একদম সুসজ্জিত রয়েছে। এই ফাঁকে আমরা একটু দুষ্টুমি করে নিলাম। মৃৎশিল্প তো সবসময় সবার কাছে খুবই প্রিয়। সেটি হোক হাঁড়ি পাতিল, সেটি হোক ঘরকে সাজানোর জন্য কিছু নন্দিত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা চলে গেলাম ভাবির সংসার, প্রতি পিস 60 টাকা করে একদম একটা দোকানে। ভাবির সংসার বলতে এনারা বুঝিয়েছেন এখানে সংসারের খুঁটিনাটি কিছু জিনিসপত্র আছে, এগুলো আপনারা চাইলে নিতে পারেন। আর এখন যেহেতু মেলা একদম শেষের দিকে, সবাই কিন্তু খুব কম প্রাইজে জিনিসগুলো সেল করছে, তাই এই সুযোগটা মিস না করে আপনারা খুব দ্রুতই মেলায় চলে যান। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নৌকায় উঠেছিলাম। বিশেষ করে সবার জন্য বলে রাখি, অনেকে আমরা আনন্দের ঠেলায় আমরা নৌকায় উঠতে বসে থাকি, তবে যাদের হাড় দুর্বল আমার মতো তারা অবশ্যই এখানে উঠবেন না, তাহলে কিন্তু মাঝপথে আমার মতো নেমে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর টপস রয়েছে। আমিও কিন্তু টপস নিয়েছিলাম, আর এই টপসটা পরে আবার মেলাতে চলে গেলাম ঘুরতে। আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এখান থেকে খুব কম প্রাইজের মধ্যে জিনিসগুলো ক্রয় করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জুয়েলারি, একদম মনমুগ্ধকর। এখানে রয়েছে ঢাকাই জামদানি, আরও কত কি। মেলায় আসলে তো রঙের দোকানে চা তো খেতেই হয়।
সবাই তো অনেক আনন্দ করছে আর চা তো খাচ্ছে, তার সাথে স্মোকিং বিস্কিট তো অনেক অসাধারণ, মুখে দেওয়ার সাথে সাথেই ধোঁয়া বের হচ্ছে, তাই সবাই আনন্দ করে সে দোকানে ভিড় জমাচ্ছে। তাই আমরাও চলে গেলাম আর খেলাম, আনন্দ করলাম সবাই মিলে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাপ্পিটা আর আমার ছোট মামুনি, দুজনেই কত আনন্দ করছে। ও, এনার কথা তো আর বললামই না, ইনি তো হচ্ছে আমার পতিদেব, সে তো ছুটিয়ে মজা করেছে। তারপর তারা তিনজন একসাথে ট্রেনে চড়ছে, খুবই আনন্দ করেছিল তারা। ছোটদের আনন্দ তো অন্যরকম, তাদের আনন্দ দেখে আমরাও তো আনন্দ পাই। ছোটবেলার আনন্দটা অনুভব করা যায় শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে। আর আমিও তাদেরকে নিয়ে আনন্দ করতে পছন্দ করি। সেম আমার মতো আমার হাজব্যান্ডও কিন্তু ছোটদের সাথে সময় কাটাতে খুবই পছন্দ করে, তাই ও পুরো মেলাতেই ছোটদেরকে নিয়েই ঘুরছিল আর আমরা অন্য দিক দিয়ে ঘুরছিলাম সবার সাথে। মাঠ প্রাঙ্গণে কিন্তু অসাধারণ হয়েছিল সাজটা। তারপর আমরা কিন্তু পুরো মেলাটা ঘোরার পর আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে, তাই আমি আর বর্ষা মামুনি দুজনেই বের হয়ে পড়লাম মেলা থেকে। আর দুজন হাসছিলাম কারণ সে আমাদেরকে ঘুরে ঘুরে ভিডিও করছিল। আর যাই হোক, আজকের জন্য এতটুকুতেই আমরা বিদায় নিচ্ছি। আশা করছি আপনারাও মেলাতে গিয়ে অনেক অনেক আনন্দ করতে পারবেন। আর আমাদেরকে কমেন্টে জানাবেন কারা কারা মেলায় গিয়েছেন এবং কত কত আনন্দ করেছেন।